উচ্ছৃঙ্খল মানুষ সন্ত্রাসীরা আমাদের এই 3টি ভাইকে নির্মমভাবে আহত করছে। সে সময় সেখানে শরীয়তপুর থেকে নড়িয়া ফিরছিলেন একজন পুলিশ কর্মকর্তা, নড়িয়া থানার তদন্ত অফিসার সুকান্তবাবু সেখানে মোটরসাইকেল থামিয়ে আমাদের এই 3 ভাইকে রেস্কিউ করে প্রেসে পৌঁছে দেয়। কিন্তু তার উপস্থিতিতে তার সামনেই শারীরিকভাবে আমাদের এই ভাইদেরকে নিগৃহীত করা হয়। এদিকে ওখানে খবর ছিল যে আমি ওখানে যাব, তো আমার অন্যান্য বচেশ্বরের আশেপাশের কর্মীরা সেখানে এসে আমাকে রিসিপশন জানানোর জন্য। তারা ঘটনা সম্পর্কে কিছুই জানে না, কারণ আমাদের থানা সভাপতি তো ভিতরে অবরুদ্ধ। ওরা তার মোবাইল ছিনিয়ে নিয়েছে, তার নগদ টাকা ছিল 4.5 লক্ষ টাকা, সেটা নিয়েছে। তার যে প্রেসের যে যন্ত্রপাতি ছিল সেগুলো ভাঙচুর করেছে, প্রায় 8 লক্ষ টাকা যন্ত্রপাতি ভাঙচুর করেছে। এ পর্যায়ে আমাদের আশেপাশের নেতাকর্মীরা আমাকে রিসিপশন জানানোর জন্য সেখানে এসছে। আসার সাথে সাথেই তাদের উপর আবার আপনারা সেই হামলার ভিডিওটা আপনাদের কাছে আসে। কিন্তু তার আগে যে আমার থানা আমিকে, আমার থানা সভাপতিকে এবং তার সহযোগীদেরকে যে নির্মমভাবে পেটানো হলো, সেই ভিডিও আপনাদের কাছে নেই, কারণ সেই ভিডিও করার কেউ ছিল না। পরবর্তী ভিডিওটা আপনারা দেখেছেন। এরপরে আপনারা জানেন যে সেখানে পুলিশ ছিল, কিন্তু পুলিশ ছিল নিরুপায়, চুপচাপ দাঁড়িয়েছিল। পরবর্তীতে আর্মি একটা কনভয় সেখানে যায়, তখন তারা রেস্কিউ করে আমাদের এই আহত ভাইদেরকে হসপিটালে পাঠায়। এবং এই নির্মম কর্মকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তারা হলেন রাসেল হাওলাদার, নিক্সন খান, উজ্জ্বল শরীফ, মিজান শিকদার, সোহেল ব্যাপারী, ওয়াসিম গোরাপি, জুলহাস ঢালি, সবুজ মাতবর, সাব্বির দেওয়া। এদের নেতৃত্বে এদেরকে আইডেন্টিফাই করা যায়। বাকিরা তো টোকাই এবং উচ্ছৃঙ্খল সন্ত্রাসী, ওদেরকে আনআইডেন্টিফাইড আরো প্রায় 50। এই লোকেরা মিলে আজকের এই ঘটনাটা ঘটিয়েছে। আর এই ঘটনায় যারা আহত হয়েছে আমাদের যে ভাইয়েরা, 1 নম্বর হলো ইঞ্জিনিয়ার কাহেদ নজরুল, লাবিব মিজান, শাহ আলম খলিফা, বোরহান উদ্দিন, নুর উদ্দিন, এনায়েত মাতবর,